দাঁড়া গেছিস কেন? দোস্ত মেয়েটারে দেখছিস? কোনটা? চশমা পরাটা না চশমা ছাড়াটা? ছাড়াটা। দেখছি তো। কি সুন্দর মেয়েটা, আমি প্রেমে পড়ে গেছি দোস্ত। এই এই তুই খালি কথায় কথায় প্রেমে পড়ে যাস কি লেগে? তোর প্রেম ছাড়া তোর জীবনে আর কিছু নাই? আমি বুঝলাম না, এখনই তো প্রেম করার বয়স নাকি? কয়েকদিন পরে পড়ালেখা শেষ হবে, চাকরি বাকরি করবো, তখন তো প্রেম করার বয়স থাকবে না। ইজ দ্য রাইট টাইম প্রেম করার জন্য। তুই প্রেম করবি কি করবি এটা সম্পূর্ণ তোর ব্যক্তিগত ব্যাপার। তুই যেগুলা করছিস সেগুলা প্রেমের মধ্যে পড়ে না, বুঝছিস না? তুই তো কদিন পর দেখা যাবে রাস্তার ফিমেল কুত্তা বিলে লয়ে প্রেম করে গেছিস। আমার কোনো সমস্যা নেই তাতে, আমি তোর প্রেম দিলে আর বিরুদ্ধে পড়তে চাই না। তুই আমার বন্ধু না, তুই একটু করতে পারবি না আমার জন্য? হ্যাঁ একটু কেন, বন্ধুর জন্য অনেক টুক করবো, সমস্যা নেই। কিন্তু প্রেমের বেলায় তুই তোর মতো আমি আমার মতো, আমি তোর প্রেমে যাই ধরব না। তোর লেগে মায়ের লয় কথা কইতে যাই মনে করি আমি বিরুদ্ধে পড়ে যাই, মায়া ভাবে যে আমি মনে হয় প্রেম করতে আইছি। আমার নিজেরই তো প্রেম হয় না। লাস্ট টাইম সত্যি কথা আমি তোর কখনো বলবো না, লাস্ট টাইম ভাই আমি তোর এত চিল্লাই মিল্লাই যে করতেছিস, কর না তোর মতো। আমারে কেন পেঁচে দিচ্ছিস তোর মতো? তুই যা মন চাই কর। তোর প্রেমের লেগে আমার নিজের জুয়ারি মনে হইতেছে। জুয়ারি লাগার তো এনে কিছু নাই, মানে তোর সাথে যদি আমি বাজিটা ধরি কি হয়, তখনই আমার ভিতর থেকে একটা প্রেশার ক্রিয়েট হয়, আমার নিজের থেকে আসে যে না কাজটা আমার করতে হবে, মানে আমার আগ্রহ জন্মায় কাজটার প্রতি। তুই যদি একটু দোস্ত বাজিটা ধরস তাইলে আমি করতে পারি। আর দোস্ত লাস্ট টাইম বললাম তো। ঠিক আছে সমস্যা নেই, সত্যি তো লাস্ট টাইম। একদম কি বাজি ভাবাভাবির তো কিছু নাই দোস্ত, মেয়েটা চলে যাইতেছে, খুঁজতে হবে মেয়েটা, চলে যেতে চল। পাইছি। এই মায়ের সাথে যদি তোমার প্রেম না হয় তাইলে আমি জিতছি, প্রেম হইলে তুমি জিতছো, আর না হইলে তুমি হারছো। ধান্দাবাজি করবি পরে দেখা যাবে, মেয়েটাকে খুঁজে চলে যাইতেছে, চল প্লিজ। এত তাড়াহুড়া কিছু নেই, শুই না তো যা হারাইলে। কি জানি কি হয় আমার সুন্দরী ললনা দেখে, প্রেমে পড়ে যাই আমি বুদ্ধি জ্ঞান সব হারিয়ে। প্রেমে পড়ে যায়, কি জানি কি হয় আমার সুন্দরী ললনা দেখে, প্রেমে পড়ে যাই আমি বুদ্ধি জ্ঞান সব হারিয়ে। মন আমার বোঝে না, কোনো বাধা মানে না, প্রেমে পড়া কোনো অপরাধের তালিকাতে নাই। আমি প্রেমে পড়েছি, প্রেমিক পুরুষ হয়েছি, সব আকাম কুকাম বাদ দিয়ে তোমায় ভালোবাসছি। আমি প্রেমে পড়েছি, প্রেমিক পুরুষ হয়েছি, সব আকাম কুকাম বাদ দিয়ে তোমায় ভালোবাসছি। হয়তো তোমাকে দেখার আগে আমার প্রেমিক হাইপ ছিল বড়, তোমায় দেখে ডাস্কি খেয়ে এখন আমি পুরো জিরো। মন তো বসে না কোনো কিছুতে, কি করব তুমি বলো, একটু তুমি আমায় করো না তোমার লাইফের হিরো। হয়তো তোমাকে দেখার আগে আমার প্রেমিক হাইপ ছিল বড়, তোমায় দেখে ডাস্কি খেয়ে এখন আমি পুরো জিরো। এক্সকিউজ মি সুন্দরী, আমি কি আপনার সাথে কথা বলতে পারি? আকন তুই যা, আমি ব্যাপারটা দেখতেছি। কি সমস্যা? কে সুন্দরী? আপনি কাকে সুন্দরী বলছেন? আমার একটা নাম আছে। এক্স্যাক্টলি, আপনার নামটা? আমার নামটা তো আমি আপনাকে বলবো না। কে আপনি? আপনাকে তো আমি চিনি না, আপনাকে নাম কেন বলবো আমি? এটাই তো, মানে আপনি এখন লাইনে আসছেন। হ্যাঁ আমি রাহুল, নাম তো শোনাই হবে। মানে আমি এই এলাকাতেই থাকি, এখানে আমার বাসা, আর আশেপাশে যত মুরব্বী আছে, যে ছোট ভাই ব্রাদার আছে, সবাই আমার চিনি। আর ওই যে দাঁড়ায় আছে ওইটা আমার বন্ধু রাব্বি। আচ্ছা চিনলাম, আপনি রাহুল, আপনার অনেক বেশি পরিচিতি, আর উনি হচ্ছে আপনার বন্ধু রাব্বি। তো তো মানে আমি আপনাকে নাম বললাম, আপনি আপনার পরিচয়টা জানতে পারবো না? আপনার পরিচয় আমার কাছে যথেষ্ট মনে হয়নি, তাই আমার পরিচয় আমি দিচ্ছি না। মানে আপনি একটু বোঝার চেষ্টা করেন, মানে প্রথম তো একটু টাইম লাগে, সময় লাগে না সবকিছুর জন্য। আর আপনি সময় দিলেই হবে, আমি আমার পরিচয়টা দিয়ে দিচ্ছি। আপনাকে যথেষ্ট সময় দেওয়া হয়েছে, আর বেশি সময় দেওয়া আমার পক্ষে সম্ভব না। আপনাকে যতটুকু সময় দেওয়া হয়েছে আপনি পারেননি, এটা আপনার ব্যর্থতা। আর একজন ব্যর্থ মানুষের সাথে আমি কথা বলতে চাই না। এই এখন চল, বাই। আমি প্রেমে পড়েছি, প্রেমিক পুরুষ হয়েছি,
কি কথা হলো যে বচকায় গেছিস কেন তুই? দোস্ত এই প্রথমবারের মতো কোনো মেয়ে আমার রিজেক্ট করছে। মানে রিজেক্ট তো না, আমার লেজিট অপমান করে ছেড়ে দিয়ে চলে গেছে। কি ভাই? শাবাশ, চল তাইলে খাওয়াবি না, বাজি দিতে তো আইরেই গেলি। আয়। কে আসছে? আমি হারি না, আমি প্রেম করব, প্রেম করেই ছাড়বো। প্রেম করে ছাড়বি না, আবার যখন প্রেম করার ট্রাই করবি আবার বাজি ধরবি না, সমস্যা নাই। এবার তো আসছিস, এবার খাওয়াবি। দোস্ত মানে কি তুই ভাই? আমি এনে রিজেক্ট খাইছি, আমি এনে অপমান করে আমার লেজিট চলে গেছে, আর তুই এনে খাওয়া নিয়ে পড়ে আসিস। রাতের বেলা খাওয়াবো। রাতে খাওয়াবি না? আচ্ছা ঠিক আছে, শোন, বাজি ধরে বাজি মিস করা উচিত না। খাওয়ানোর কথা বলছিস, খাবে। আমি তো বেশি ডিমান্ড করছি, হালকা ডিমান্ড করছি। এটা তো আমি তোর কাছে বেশি কিছু চাইতে পারতাম না? পারতাম। বন্ধুর লগে এসব করতে নাই। এখন খাওয়াবি, চল রাতে খাওয়াবি তো। এখন যাইতে যাইতেই মনে করছে সন্দেহ হয়ে যাবে, এরপর অর্ডার দিমু, খাবার আইতে আইতে রাত হয়ে যাবে। তোর কথাই রইল, ঠিক আছে? আমরা রাতেই খাবো, চল প্লিজ। বাবা, রাতেই খাবো, সমস্যা। কিন্তু এখন যাইতে হবে তো, এখন আগে তো আমাদের গভীর রাতে খাইতে হবে। চলো। এই রাতের থেকে রান যাইতেছে না। খাবারটা যে কি মানে জম্পেশ হয়েছে রাতের খাবারটা। বন্ধু, ভালো লাগতেছে। কি হয়েছে? মানে কি ব্যান্দা মাইরা বই রইছে? কি এমন হয়েছে তোর? বন্ধু একটা রিজেক্ট খাইছে, আমি বন্ধুটারে ডিসকাউন্ট দিলাম খাওয়ার সময়, তারপরও বন্ধুটারে এরকম ব্যান্দা মারা চেয়ার আমার ভালো লাগে। তোর হলে যদি 5 স্টার হোটেলে যাইতাম আর 5 স্টার হোটেলে যদি খাইতাম, তোর তো জমি জমা বেচা বিল দিতে হইতো। এমন একটা চেয়ার করে রাখছো। তুই 5 স্টার হোটেলে গেলেও বোধহয় এত কষ্ট লাগতো না। তুই দেখছিস কেমনি রিজেক্ট খেলাম? মানে আমি এভাবে কখনো কোথাও রিজেক্ট খাইছি? আর তুই দেখছিস, তুই জানোস তো। আরে বেটা বোকা, একটা রিজেক্ট খাইয়া এরকম কষ্ট পায় বসে থাকলে হইব? ফলো মি, তুমি আমারে দেখো। আমি যাই রিজেক্ট খাওয়ার জন্য। রিজেক্ট খাওয়ার মধ্যে আমার একটা আনন্দ কাজ করে। ওই আমি তো ব্যান্দা মাইরা বই থাকি না, বই থাকি এক লগে মেশিন গানের মতো ধাম 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 10-15টা গুলি করবা, একটা না একটা লাগবে। মানে বুঝছস, একদিনে 10-15টা মেয়েরা প্রপোজ করবি, একটা না একটা প্রেম হয়ে যাবে। আগের দিন হলে ঠিক ছিল, আমি যখন আগে এগুলা করতাম তখনই এটা পসিবল ছিল। দোস্ত এখন সিরিয়াসলি মেয়েটার মনে লেগে গেছে। ঠিক আছে, তোর মন তো জুতার আটার মতো না, তোর মনে তো যা দেওয়া তাই লেগে যায়। কিন্তু আমি কিন্তু টেনশনে পড়ে গেছি, এটা বুঝলি? তোর মনে সিরিয়াসলি কেউ লেগে গেছে আইসা, ভাবতেই অবাক লাগে। একটু প্লিজ দেখ, আমি আসলে ভালোবেসে ফেলছি মেয়েটাকে। ও, কথা একটাই, আমি তো ওই টেনশনই পড়ে রইলাম। কিন্তু তোর চেহারা দেখে মনে হচ্ছে তুই সিরিয়াস। আমারও জোর জবরদস্তি সিরিয়াস হইতে হবে। যা, সিরিয়াস হইলাম, যা। কিছুটা তো করা দরকার। আমি তোর বাসার নাম্বার, ঠিকানা কিছুই জানি না, ওর নামটাও তো জানি না। আমি কি, আমি তো বন্ধু না? আমি কেন আছি? আমি ব্যবস্থা করে দেবো। ওর নাম্বার, ওর বাসার ঠিকানা, বাবার নাম, মাতার নাম, সম্পূর্ণ বায়োডাটা আমি ম্যানেজ করে দেবো। তুই বাইরে নিচ্ছিস কেন? ঠিক আছে, তাহলে হেল্প করিস আমারে। হেল্প তো আমিই করবো। হেল্প করতে হলে তো একটু খরচাপাতির ব্যাপার আছে। কত দিবি, কি দিবি না দিবি, কত ঠিক করলি। এই জায়গায় তুই বাজি ধরবি না? বাজি বাজি কেন হবে? এটা বাজি না, এটা শুধু তোর যে বায়োডাটা যে বাইর করতে যাম, ঠিক আছে? যে একটা খরচা মরচা হইব, এই টাকাটা আমি তোর কাছে চাইতে পারি না। বন্ধু হিসাবে আমার চাওয়াটা মানায়ও না। তুই খুশি হয়ে মনে কর যে 1,500 2,000 যা পারস দিলি, ওইটাই আমি নিব, বুঝিস নাই? সব হবে, তুই জাস্ট আগে বের কর। আমি বুঝে বের করবো। কি তোমার বন্ধু, আমি তোমার, আমার টেনশন ফ্রি থাকবো। কন্টাক্ট হয়ে গেছে তোমার লগে, ঠিক আছে? চলো। আবার বাজি বাজি ধরিস মাঝে। এটা কোনো কথা কইলি? দায়িত্ব দিচ্ছে তোর বন্ধু, খোঁজ খবর না লয়ে পড়ছে। ফুল ইনফরমেশন আছে আমার কাছে এই মুহূর্তে। কি জানি কি হয় আমার সুন্দরী ললনা দেখে, প্রেমে পড়ে যাই আমি, বুদ্ধি জ্ঞান সব হারিয়ে। এই, এই, প্রেমে পড়ে যায়। কি জানি কি হয় আমার সুন্দরী ললনা দেখে, প্রেমে পড়ে যাই আমি, বুদ্ধি জ্ঞান সব হারিয়ে। মন আমার বোঝে না, কোনো বাধা মানে না, প্রেমে পড়া কোনো অপরাধের তালিকাতে নাই। আমি প্রেমে পড়েছি, প্রেমিক পুরুষ হয়েছি, সব আকাম কুকাম বাদ দিয়ে তোমায় ভালোবাসছি। আমি প্রেমে পড়েছি, প্রেমিক পুরুষ হয়েছি, সব আকাম কুকাম বাদ দিয়ে তোমায় ভালোবাসছি। আমি কি করবো বলতো? কোনো পাত্তা
রাস্তাই পাইতেছি না, সারাদিন বেহায়ার মতো দাঁড়ায় আছি রাস্তার মধ্যে, কোনো কিছুই হইতেছে না। তো তুই নির্লজ্জের মতো দাঁড়ায় থাকোস কেন? তুই যা ডিরেক্ট কথা কবি ওর লগে। কথা কওয়া ছাড়া জীবনেও সমাধান আইব না। কথা কও সমাধান আইব আমার কাছে মন নয়। আমি কথা বলবো? আচ্ছা, আমি কি কথা বলবো? সামনে গেলেই না আমি হারিয়ে যাই, আমি ভুলে যাই সবকিছু। তোর মুই এসব কথা মানায় না, বুঝ নাই? তুই এসব কথা কইলে আমি জীবনে বিশ্বাস করবো না, সামনে গিয়ে ভুলে যাস। তোর কথা কইতে হইব, কথা কইলে সমাধান হবে। আচ্ছা তুই কথা কইতে পারতাছিস তো? আমার লয়ে যাবি, তোর প্রয়োজনে আমি কথা কইব। খুশি? যা, তাও মন খারাপ করে থাকিস না। তাহলে কালকে আমার সাথে চল। চল। ওকে ওকে কালকে না, কালকে বন্ধু পসিবল না, বুঝছো? কালকে আমার একটা কাজ আছে, আমি পরশু যাবো। কালকে তুই ট্রাই কর, যদি না হয়। সব বুঝলাম, মানে তোর আবার কিসের কাজ? যাই হোক, কালকে আমি দিছি, বাট নেক্সট টাইম তুই আমার সাথে যাবি। হ্যাঁ, ওই যে অবশ্যই। ঠিক আছে, না অবশ্যই যাবো। তাহলে থাকবি, আমি যাবো। তুমি কেমন চল? অতসী, ওয়েট ওয়েট, আপনি আমার নাম কিভাবে জানলেন? আমি চাইলেই জানতে পারি না, এসব জিনিস এলাকাতে খুবই কম আছে। আর মূল বিষয় সেটা না, বিষয়টা হচ্ছে যে আমি যে তোমার জন্য এখানে দাঁড়ায় থাকি, তুমি কি দেখো না? তোমার কি একটু মায়া হয় না? আমি কবে আবার বললাম যে আপনি আমার জন্য দাঁড়িয়ে থাকেন? আর আপনি কে, আপনার জন্য আমার মায়া হবে? ফাইন, বলো না, বাট দাঁড়াতে থাকি, তাই না? তো থাকেন, কেন থাকেন? প্লিজ একটু বোঝার চেষ্টা করো। ওকে, চেষ্টা করলাম, বলেন কি বোঝাবেন? মানে তুমি কি আসলেই বুঝতেছো না যে আমি কেন দাঁড়ায় থাকি? কারণ আমার জন্য অনেকেই দাঁড়িয়ে থাকে। এই যে আসার টাইমে আপনাকে নিয়ে 3 জন হলো দাঁড়ায় আছে। এখন তারা কেন দাঁড়িয়ে থাকে সেটা তো আমি জানি না। দেখো, মানে আমি না সবকিছু প্রিপেয়ার করে আসি যে আমি বলবো, বাট আসার পর না আমি গোলায় ফেলি। আর তুমি যে অন্যদের কথা বলতেছো, ওদের কথা বলে কি লাভ বলো? মানে ওদের সাথে কি আমার মিল হয়? মানে ওদের সাথে কি আমার কোনো মিল আছে? কেন বারবার ওদের কথা বলতেছো? ওরা আর আমি এক। কেন? ওদের আর আপনার মধ্যে কি পার্থক্য? আপনি কি ভিনগ্রহের প্রাণী নাকি? পার্থক্যটা হচ্ছে তোমাকে ভালোবাসি। একটা মজার ব্যাপার কি জানেন? আপনি যে কথাটা বললেন সেম এই কথাটা ওরাও বলেছে। তো সে আমি তোমাকে আসলে ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। সেম, একদম সেম কথাটাই বলেছে। আপনি আর ওরা একদম এক। কি বললে তোমার বিশ্বাস হবে যে আমি তোমাকে ভালোবাসি? তাও একটা ভাবার বিষয়। একটা কাজ করেন, এমন কিছু বলেন যেটা শুনে আমি একদম মুগ্ধ হয়ে ধাপাস করে আপনার প্রেমে পড়ে যাই। প্লিজ মজা নিও না, ফাইজলামি করতেছি না, সিরিয়াসলি বলতেছি। ওকে, তাহলে ব্যাপারটা ক্লিয়ার করে বলি। এসব প্রেম ভালোবাসা আমার দ্বারা সম্ভব, আমি একদমই এর জন্য প্রস্তুত না। আপনি একটা কাজ করেন, আমার পিছনে টাইম না নষ্ট করে অন্য কারোর পিছনে টাইম দেন, খুব কাজে দেবে। এতে আপনারও ভালো হবে, আমারও ভালো হবে। অন্য কারোর জন্য আমি এখানে আসিনি। আপনি কার জন্য এসেছেন আর কার জন্য আসেননি সেটা আমার দেখার বিষয় না। আমার এখন টাইম নেই, আমার এখন যেতে হবে। Bye. জি বলেন। ভালো আছেন আপনি? জি ভালো আছি, আপনি? তোমার ভালো থাকে মানে আপনার ভালো থাকাই আমার ভালো থাকা। মানে? মানে মানে কিছু না। তোমার কোত্থেকে আসলা? প্রাইভেট থেকে? জি, তোমার বান্ধবী দেখতেছি না যে আজকে। ওর আজকে অন্য সাবজেক্টের প্রাইভেট ছিল। তো আপনার বন্ধুকে তো দেখছি না, এত তাড়াতাড়ি ভালোবাসা শেষ হয়ে গেল নাকি? না, ভালোবাসা আছে, ভালোবাসা কমে নাই, একদমই কমে নাই। ওর ভালোবাসার পিছনে দৌড়াচ্ছে, আমি
আচ্ছা, তো আপনি কেন জাননি আপনি এখানে কি করছেন? আজকে কি আপনাকে সাথে করে নিয়ে যায়নি? না, নিবে না কেন? অবশ্যই আমার বারবার বলছি যে বন্ধু তুই আয়, বন্ধু তুই আয়, তুই না এলে তো আমার মনে কর যে সাহস পাইতেছি না। আমি বলছি না তুই যা, আমি এখানে আসছি আসলে আমার পার্সোনাল কাজ। তো আপনার ব্যক্তিগত প্রয়োজন কি আমার সাথে কথা বলা? ওয়াও, বুঝে ফেলছেন অনেকটাই। অনেকটাই নাকি পুরোটাই? আচ্ছা ঠিক আছে যান, পুরোটাই। এত জোর জবরদস্তি করে যখন পুরোটা বানাতে চাচ্ছেন পুরোটাই। তো এত কথা বলতে সেরকম কাচুমাচু করতেছেন কেন? ঠিকভাবে কথা বলুন। না আসলে হয়েছে কি, মানে ছোটবেলা থেকে আম্মু আর বড় আপু ছাড়া কোনো মেয়ের সাথে তেমন একটা কথা বলা হয় নাই, যার কারণে একটু লজ্জা কাজ করতেছে। কিন্তু সমস্যা নাই, এটা কেটে যাবে যদি আপনার সাথে নিয়মিত কথা বলি। তাহলে না, সেটা তো দেখছি কত লজ্জা পাচ্ছেন। তো লজ্জা পেলে কথা বলার দরকার নেই, কেন আসছেন লজ্জা নিয়ে কথা বলতে? লজ্জা নাই, লজ্জা অলরেডি অনেকটা কেটে গেছে। ইয়ে হয়েছে কি, মানে আপনার কি বয়ফ্রেন্ড আছে? বয়ফ্রেন্ড থাকলেই কি হবে আর না থাকলেই কি হবে? থাকলে অনেক কষ্ট হবে, না থাকলে অনেক খুশি হবে আর কি। বাহ, আপনি তো অনেক কিউট করে কথা বলেন। কিউট করে কথা বলি না আমি অনেক? আসলে আমার শুধু কথাই কিউট না, আমার কিন্তু অন্যান্য সবকিছুই কিউট। হ্যাঁ, সেটা তো দেখতেই পাচ্ছি। না দেখতে পাচ্ছেন না তো সবকিছু। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম। এই শুনান না একটু, আর কিছুক্ষণ থাকেন, কিউটনেসটা আর কিছুক্ষণ দেখেন না। আর কিছুক্ষণ থাকলে কি হবে? আর আশেপাশে মানুষজন থাকলে কি বলবে? আপনি তো আমার ফ্রেন্ডও না, বয়ফ্রেন্ডও না, তো দাঁড়িয়ে কথা বলে কি হবে বলেন তো? ঠিক আছে যাই আমি। এই, আপনি যাবেন না আমাকে আগাই দিতে? আমি মেয়ে মানুষ একা একা কিভাবে যাব যদি আমার কোনো প্রবলেম হয়? ও তাই তো, মানে আসলে হচ্ছে কি, ওই যে লজ্জা কাজ করতেছে তো, ফর্মালিটিস গুলো ভুলে গেছিলাম। সমস্যা নাই, তাহলে চলেন আগে আসি। আর শুনেন, আমাকে আপনি আপনি করে বলবেন না, আমি আপনার অনেক ছোট, আমাকে তুমি করে কথা বলবেন। আচ্ছা ঠিক আছে, আমার তুমি না হয় তোমাকে বললাম, কিন্তু তোমার তুমি আমাকে কবে বলবা? সেটা অনেক সময় সাপেক্ষের ব্যাপার, আর ভেবে দেখবো আমি। এখন আসেন। অনেক সময়টারে একটু ছোট করে আনো, সমস্যা নেই। হ্যাঁ ঠিক আছে, এখন আসেন। কি জানি কি হয় আমার সুন্দরী ললনা দেখে, প্রেমে পড়ে যাই আমি বুদ্ধি জ্ঞান সব হারিয়ে। এই, এই। প্রেমে পড়ে যাই। বন্ধু কি অবস্থা তোমার? তোর কি অবস্থা? সারাদিন কই ছিলি? সারাদিন কই ছিলাম বলতে একটু কাজ আছিল, বুঝছ না? আজকে একদিনই তো সারাদিন দেখা হয়নি, এছাড়া তো দেখা হয়ই তো। এক্স্যাক্টলি, সেটাই তো বলতেছি যে আজকে দেখা হয় না, একবার ফোনও দেস নাই। প্রচুর কাজ বন্ধু। কাজের মধ্যে হচ্ছে গিয়ে তোর ওই যে আব্বা আব্বা তো মনে কর যে আমারা দিয়ে কাজের পোলার মতন কাজ করে। এই যে বাসা ঝাড়ু দাও, বাজারে যাও, কি যে করায় আমারা দিয়ে। আমি কি কাজের পোলা? আমি কি কাজ করমু? আমি কই বন্ধু বান্ধব ঘুরমু, আড্ডা দিমু, চিল করমু, তগরে সময় দিমু। এটি না করে এখন আমার কাজ করতে হইতেছে। তাও ভালো কাজ করছিস, আমি তো হচ্ছে প্রেম টেম করে বেড়াইতেছিস। প্রেম এটা করতে গেল, প্রেম টেম বেটা হোপ, প্রেম টেম কি আমার দইব নাকি? এটি আমি করবো নাকি? বলা তো জানা, চিপা চাপা দিয়ে কি করস? আরে না বেটা, প্রেম করলে তুই জানবি না, তোরই তো আগে জানাবো। তো ইয়ে তোর অবস্থা কি? আমার অবস্থা, গাড়ি সেম জায়গায় আটকে আছে, কোনো ইমপ্রুভমেন্ট নাই। আজকে গেছিলাম, কথা বলার ট্রাই করছি, কথা বলছিও সাহস করে, কিন্তু কাজের কাজ কিছুই হয় নাই। উল্টা আমার অপমান করে ছেড়ে দিছে। কি অপমান করছে? মানে আমার অপমান কেন করবো তোরে? অপমান করছে মানে জাতা লেভেলের অপমান করছে। জাতা বলছে, আমার মুখ দিয়ে যা আসছে তাই বলছে। আমি তো আসলাম তোর লাইট থেমাইতে দিচ্ছি, বুঝছস? আমার মাথায় একটা প্ল্যান আছে। যাই হোক, কি প্ল্যান? প্ল্যানটা হয়েছে যে ওর একটা বান্ধবী আছে না, অত শীত কি জানি না, মা এখন এখন ঠিক আছে, এখন দিয়ে যদি অত সিরে ম্যানেজ করাই তোর লেগা, তাইলে কেমন হয় জিনিসটা? তো সোজা, আমরা এখন বলবো আর এখন সুন্দর মতো আমাদের কথা মতো কাজ করবে। পন্ডিতি করো আগে, মনে কর যে এর আগের বার যখন আমি তো দায়িত্ব নিয়েছিলাম, আমার ঠিকানা ঠিকানা বাইর করে দিছি না, আমার উপরে বর্ষাটা রাখ, আমি ওরা ম্যানেজ করে তোর লগে ওর ব্যবস্থাটা করে দিচ্ছি। তুই কেন উদয় আগে আগে পারবো কি পারবো না পারবো, আমার উপরে ভরসা রাখ। এই তোর আকনের প্রতি এত ইন্টারেস্ট কেন? মানে কি এত আগ্রহ দেখাইতেছিস নিজ থেকে? আরে আমারে কেন তোর সন্দেহ? ও আচ্ছা, বন্ধুর লেগে বন্ধু করতেছ তো ভালো লাগতেছে না, যার লেগে করলাম চুরি হ্যাঁ কয় চোর, তাই না? তোর লেগে আমি তো কষ্ট করতেছি, কই আমার অ্যাপ্রিসিয়েট করবি, তা না করে তুই আমার এখন সন্দেহ করতেছিস। যা করলাম না, যা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, মানে যা করবি শিওর তো? বুঝা করতেছিস তো? আমি তোরা কি করতেছি ভাই? তুই আমার উপর ভরসা রাখ,
পেঁচাইছিস কেন কথা? ওকে ডান, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা দোস্ত, একটা কাজ করি, কালকে আমি তোর সাথে যাই, ব্যাপারটা আরো ইজি হয়ে যাবে। তুই কেন আমার সাথে যাবি? তোর লেগে আমি এখনো লগে কথা কইতেছি যেন অতসীর লগে তোর রিলেশনটা ফিক্সড হয়। জায়গায় তুই বেয়ার মতো গিয়ে পাশে দাঁড়া থাকবি? তোর বুদ্ধি কি আত্মসম্মান বোধ বলতে কিছু নাই? তোর ভিতরে না থাকতে পারে, কিন্তু তোর মান সম্মান দিয়ে তাকে আমার ভিতরে আত্মসম্মান বোধ আছে। তোর জানা লাগবো না, আমি একলাই ম্যানেজ করতেছি। আত্মসম্মান বোধ ছাড়া মানে আচ্ছা যাই হোক, তুই যা করবি বুঝা করিস, ঠিক আছে? হুদাই কোনো প্যাচাল বাজাইস না যাতে ঝামেলা হয়ে যায় সব কিছুর মধ্যে, ঠিক আছে? বুঝে শুনেই করতেছি আমি, আমার উপরে ভরসা রাখ। এই চিনিস তুই আমারে, তাই না? বুঝলাম না, ইমোশনাল কথাবার্তা বলার কি আছে? এমনি অনেক ইমোশনাল হয়ে আছে, হুদাই ইমোশনাল ওয়েই থাকে ভাই, আমার উপরে ছাড় জিনিসটা, আর পেঁচাইস না। যাতে একটু বসি। কি ব্যাপার, আজকে আবার কি পার্সোনাল কাজ নিয়ে দাঁড়ায় আছেন? না মানে কাজ এই শুনেন, আপনার লাইফ থেকে না এই না মানে ওয়ার্ডটা ডিলিট করে দিবেন। যা বলবেন ক্লিয়ার করে বলবেন। মানে ওয়ার্ড বাদ, জি হ্যাঁ ক্লিয়ার করেই বলবো আমি এখন থেকে সব কিছু। এখন বলেন কি বলতে আসছেন? বলবো, বলার আগে কি দাঁড়াই বলবো একটু আসে? না, আপনার জন্য তো এখানে আমি শোয়ার ব্যবস্থা করব। খাট এনে দিব। বালিশ কয়টা লাগবে? কোল বালিশ লাগবে? আমি আসলে ওইভাবে বলতে চাইনি, আমি বলতে চাইছি যে দাঁড়ায় না বইলা আমরা কোথাও বসি, আস্তে ধীরে কথা বলি। না, আপনার সাথে আমার এখন ওই সম্পর্ক হয়নি যে আমি আপনার সাথে বসে কথা বলতে পারি। যা বলার এখানে দাঁড়িয়ে বল। ঠিক আছে, আমার বন্ধুরই তো আপনি চিনেন তাই না? আমার বন্ধু না আপনার বান্ধবীর অনেক ভালোবাসি, দেখেন না? ও আচ্ছা, আপনি তাহলে আপনার বন্ধুর জন্য কথা বলতে আসছেন? মানে আমি আমার জন্যই কথা বলতে আসছি, একটু সময় বাঁচায় ওর জন্য বললাম আর কি। এখন বলেন কি বলতে আসছেন, আমার কাছে সময় নেই। সময় তো নাই না, চলে যেতে হবে তো। আচ্ছা ঠিক আছে, আপনি চাইলে পারবেন বন্ধুর জন্য? আমি কেমনে পারবো? ও প্রেম করবে কি করবে না সেটা তো আমি বলতে পারবো না। এটাও কথা, চাইলে পারবেন আমার কাছে মনে হচ্ছে। একটু জাস্ট আপনার মতো চেষ্টা করে দেখেন, আপনার মধ্যে কিন্তু ট্যালেন্ট আছে। আমি কেন ওকে বুঝাইতে যাব? আপনার বন্ধুকে বুঝাইতে পারে না? আর আপনাকে না বলছি আমাকে তুমি করে বলতে? আমি আপনার থেকে মিনিমাম 10 বছরের ছোট। এইটা তুমি কি বললা? মানে 10 বছরের ছোট মানুষের সাথে ডিসটেন্স হয় নাকি? আচ্ছা ঠিক আছে, তোমার কথা রইলো, আমার কথা রইলো। তোমার সাথে আমার 5 বছরের ডিসটেন্স। একটা কথা শোনো না, বলেন। আমার বন্ধুটার জন্য একটু দেখো না। আমি কেন আপনার বন্ধুর জন্য কষ্ট করতে যাব? তাইলে তুমি আমার জন্য একটু কষ্ট করো আমার বন্ধুর হয়ে। ঠিক আছে, ভেবে দেখবো। এখন আসেন। আসবো মানে কই আসবো? আপনি কি জানেন না কোথায় আসবেন? আপনাকে কি সব বুঝাই দিতে হবে? এই মানে তুমি আগে একটু ইঙ্গিত দিবা না? মানে আমি তো প্রিপারেশন নিয়ে আসি নাই, আমি একটু খোলা জায়গার মধ্যে এগুলো মানে একটু আড়ালে যাই চলো। ছি, আপনি এত ডিপলি চলে গেছেন। মানে আপনাকে দেখে তো অনেক সহজ সরল মনে হয়, কিন্তু আপনি তার পুরোটাই উল্টো। ঠিক আছে, এত অল্প সময়ে এত কিছু ভেবে ফেলছেন। ভাবি নাই তেমন কিছু, মানে তুমি না ওই যে বললা কি আসেন। আমি আপনাকে আগায় দেওয়ার কথা বলছি। আমিও তো আগায় দেওয়ার কথাই বলতেছি, মানে আড়াল দিয়ে একটা শর্টকাট রাস্তা আছে, ওইখান দিয়ে আগায় দিই আপনি চলো। থাকেন আপনার আড়াল নিয়ে, আমি গেলাম। তুই তো গেছস? কই গেছি? মানে এই তো পুরোপুরি তুই চলে গেছিস। আচ্ছা আমরা বলতো, তোর সারাদিন আমি ফোন দিলে পাই না, কোনো খোঁজ খবর নাই, গোপনে কি ঘটাই দিছিস তুই? এই যে ফাও কথা তোর, মানুষের আসলে উপকারই করতে নাই, বুঝছস? আমি কই তোর লেগে উপকার করতেছি, তুই আমার লগে ভালো ভালো কথা কবি, তা না কইরা আমার লগে কথাই কইস না আমার। ও আচ্ছা, তুই আমার জন্য করতেছিস? তা আমার জন্য কি করতেছিস তুই? কি উদ্ধার করে ফেলতেছিস তুই? তোর ফোন দিলে তুই ফোন ধরাস না, তোর সাথে কোনো যোগাযোগ নাই, তুই আমার জন্য কি করতেছিস আমি জানবো কেমনে? আমি এখন ফোনটা হাতে লয়ে বয়ে থাকবো না যে আমার বন্ধু কখন আমারে ফোন দিব? আমার লগে লগে ফার্স্ট রিংয়ে ধরালাম ফোনটা, বন্ধু কেমন আছো এডি কমু না? আমার তো আর কোনো পার্সোনাল কাজ নাই জীবনে। নাইস, এখন রাব্বির পার্সোনাল কাজ থাকে।
আগে রাব্বি প্রত্যেকটা পার্সোনাল কাজে আমার নিয়ে যেত, আর এখন তার কোনো দরকার হয় না। তার এখন পার্সোনাল টাইম, পার্সোনাল স্পেস লাগে। গুড। আচ্ছা মনে হচ্ছে তুই লেম বিহেভিয়ার করতেছিস, তুই কেন এগুলা করবি? আমি ডাবল ডাবল পেঁচাল বাদ দে, যেটা কইছিস সেটা কি কম না জামগা? বলো। ওই যে অত শীতল লগে দেখা করতে চেয়েছে। আচ্ছা এই কি কি করেছিস তুই? কি কি মানে অতসী বল, ব্যাপারটা বুঝে বল। অতসী কেমনে কি বিষয় হইতেছে না, বল আমাকে। কেমনে কি মানে দেখা করতে কইছিস তো কইছিস কেমনে? ক কি কি জানি কইছিলি জানি কি জানি? মজা নিতেছিলাম আর রাগের মাথায় বসে, তখন রাগের মাথায় তো মানুষ কত কিছুই বলে। আগের মাথায় কইছি সিরিয়াসলি বলি, কর সময় তো তোমার হুঁশ থাকে না মাথার মধ্যে, কি কি কয়ালাও মুখ দিয়ে তো জবান তো চলতেই থাকে। আচ্ছা সরি তো, বল না কি হয়েছে। বলবো, বলতে গেলেও তো খরচাপাতির ব্যাপার আছে অনেক দিন হচ্ছে। হাতে মনে কর যে গ্রান নর্মাল কোনো খাওয়ানোর গ্রান নেই, কি খাওয়াবি? তুই কি খাবি বল, আমি সব হাজির করতেছি। তাহলে ভাবতে দে কি খাবো। ভাব, বাট বল কি হয়েছে, কেমনে কি হয়েছে বল। বল না। এখন আছে না, এখনের মাধ্যমে শেষ পেশ ম্যানেজ করেছে, বুঝছ নাই? রাজি আছে, একটু আগে আমার জানাইলো ফোন। মানে এখন তোরে ফোন দিছে, রাজি হয়েছে, এগুলো তোরে জান। আকনের না মানে এখন তোরে কেন জানাইতেছে? আকনের নাম্বার তুই পাইলি কেমনে? তোর নাম্বার এখন পাইলো কেমনে? আবার তোরেই কেন জানাইতেছে? জানাইবো না মানে কথা যদি শোনানোর মতো বলা যায় তাহলে মানুষ কথা শুনে, বুঝছ নাই? তুই তো কথা শোনানোর মানুষ না। আর ফোন আমার প্রয়োজনে দেয়নি, ফোন দিচ্ছে তোর প্রয়োজনে। আমার খুবই ইন্টেলেকচুয়াল মানুষ, একটা মানুষকে বুঝাইতে পারে, আবার নাইস। কিন্তু আমার যদি কখনো এমনি কথা শুনাইতে পারোস না, এটা মেরে পাইরা গেলি। ঠিকই তো আছে, আমি একটা মানুষের কথা শুনাইছি, তুই তো অমানুষ, তুই তো মানুষের পাল্লায় পড়স না, বুঝছ নাই? তোর লগে তো আর আগুনের যায় না। কালকে কেমনে কি কথা কবি প্ল্যান কর, রাইতে গুছা, কালকে না গিয়ে আউলে যাবি গা পরে। ভাবতে দে, দাঁড়া দেখি কি করা যায়। তো তুই ভাবতে থাক জায়গা তাহলে। এই কি কি আর তাড়াতাড়ি কই যাবি? তো বাইকতে কাজ আছে আমার, বুঝছ না? আব্বা আমার তেমন করছে কাপড় চোপড় ধোয়াইব। ও আচ্ছা আচ্ছা, বুঝছি তোর আব্বু তোর কাজ ধরা দিচ্ছে, বাট এটা বুঝি না যে তুই যাওয়ার সময় আকনের সাথে ফোনে কথা বলবি। বাড়তি কথা কস আর পন্ডিতি করো, সে লেগে তোর আমি পাল্লাই তো ওই ভাই দেখ কর নাম আর তোর এই ব্যাপারে নাই। আমি যা ঠিক আছে, প্যারা নাই। কখন কিভাবে কেমনে দেখা করবো কিছু বলছে ও? আচ্ছা বল না। কালকে ওই যে প্রাইভেটের পরে তুই ওর লগে দেখা করিস, অমনি প্ল্যান হচ্ছে। আচ্ছা যা যা। নিমো খারাপ মতো যা তাইলে যা। আচ্ছা শোনো না, চলো আমি একটু ওদিকে যাই, ওরা কথা বলতে দেখা কিছু। চলো মানে? অল্প মানে বসো, অবশ্যই তুমি কথা বলো, আমরা একটু পিছিয়ে যাই, আমরা কথা বলি। তা কি বলবেন বলেন। নতুন করে আর কি বলবো, তুমি তো সব জানোই। হ্যাঁ জানি। আচ্ছা আপনি তো প্রেম করেন কিভাবে? মানে মানে আপনার প্রধান কাজ হচ্ছে প্রেম করা। 2 দিন পর পর একটা মেয়ের সাথে রিলেশন করেন আর ব্রেকআপ করেন। আবার শুনেছি আপনি নাকি চ্যালেঞ্জ ধরেও প্রেম করেন। রাব্বি বলছে না? রাবি ভাই কেন বলবেন? আমরা সবই জানি। কি মনে করেছেন ছেলেরাই সব খোঁজ খবর রাখে, মেয়েরা রাখে না? মেয়েরা আরো বেশি রাখে ছেলেদের থেকে খোঁজ খবর, কিন্তু তারা প্রকাশ করে না। আচ্ছা আগে যা হয়েছে সব কিছু বাদ, প্লিজ আমরা নতুন করে স্টার্ট করি। নতুন করে শুরু করবেন? আচ্ছা ঠিক কতদিনের জন্য? যদি বলি সারা জীবন। বিশ্বাস কিভাবে করবো? কি করতে হবে বল? আপাতত আমাকে ইমপ্রেস করার মতো প্রপোজ করলেই চলবে। আমি ওকে ভালোবাসি, প্লিজ প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। আমি আমি প্রমিস করতেছি, আমি সব কিছু আগে যা কিছু ছিল সব কিছু আমি ভুলে যাবো, আমার নতুন করে স্টার্ট করবো, প্লিজ। অতটাও ইমপ্রেস হয়নি, তবে ছোট। মানে তার মানে
আপাতত আপনাকে বিশেষ বিবেচনা রাখছি। এরপরে পরীক্ষা, পরীক্ষায় ভালো করলে প্লাস, আর খারাপ করলে কিন্তু ফেল। তার মানে আমি যদি একবার ফেল করি তাহলে আমার আর পরীক্ষা দেওয়ার সুযোগ নেই? আমার কাছে তো একবারই চান্স। এখন আপনি যদি ভালো করেন তাহলে ভালো, আর খারাপ করলে ফেল। কেন, ফেল করার সম্ভাবনা আছে নাকি? না না না, কেন খারাপ করবো কেন? অবশ্যই ভালো করবো, ভালো করবো। আচ্ছা, ওদের মধ্যে কি কোনো ঘাপলা আছে নাকি? মানে কি, ওরা কি করতেছে এতক্ষণ? ওদের মধ্যে যাই চলুক, তাতে আপনার কি? আপনি আপনার চিন্তা করেন। কি জানি কি হয় আমার সুন্দরী ললনা দেখে, প্রেমে পড়ে যাই আমি বুদ্ধি জ্ঞান সব হারিয়ে। এই, এই, প্রেমে পড়ে যায়। কি জানি কি হয় আমার সুন্দরী ললনা দেখে, প্রেমে পড়ে যাই আমি বুদ্ধি জ্ঞান সব হারিয়ে। মন আমার বোঝে না, কোনো বাধা মানে না, প্রেমে পড়া কোনো অপরাধের তালিকাতে নাই। আমি প্রেমে পড়েছি, প্রেমিক পুরুষ হয়েছি, সব আকাম কুকাম বাদ দিয়ে তোমায় ভালোবাসছি। আমি প্রেমে পড়েছি, প্রেমিক পুরুষ হয়েছি, সব আকাম কুকাম বাদ দিয়ে তোমায় ভালোবাসছি। হয়তো তোমাকে দেখার আগে আমার প্রেমিক হাইপ ছিল বড়, তোমায় দেখে ডাস্কি খেয়ে এখন আমি পুরো জিরো। মন তো বসে না কোনো কিছুতে, কি করব তুমি বলো, একটু তুমি আমায় করো না তোমার লাইফের হিরো। হয়তো তোমাকে দেখার আগে আমার প্রেমিক হাইপ ছিল বড়, তোমায় দেখে ডাস্কি খেয়ে এখন আমি পুরো জিরো। মন তো বসে না কোনো কিছুতে, কি করব তুমি বলো, একটু তুমি আমায় করো না তোমার লাইফের হিরো। আমার বোঝে না, কোনো বাধা মানে না, প্রেমে পড়া কোনো অপরাধের তালিকাতে নাই। কি ওখানে? আমি কে? হাই, তুমি এত রাতে এখানে? দেখতে এসছি। মাথায় কেন কাপড় দিছো? আরে আশেপাশে তো মানুষ দেখে ফেলে, এই জন্য আমি ফোনটা করে এসছি। কেন আসছো তো? এই জন্য এসছি। এটা কি? ঘাসফুল। ঘাসফুল? ফুলটা ধরো। তুমি যদি ঘাসফুল নিয়ে আসছো তো? ঘাসফুল তো জাস্ট ফর্মালিটি। আমি তো আমার ফুলকে দেখতে আসছি। আমার ফুল থেকে সুন্দর ফুল কি আছে নাকি? ভালোই ফ্লার্টিং করতে পারো দেখছি, এক্সপিরিয়েন্স আছে না? একদম পিএইচডি করছো। পিএইচডি তো আগেই করছি, এখন স্ট্যাপলাই করতেছি। যাও তাড়াতাড়ি যাও, ওই এখন কেউ দেখে ফেললে তুমি খবর আছে। আসলে আসবে নাকি? তাহলে ভিতরে আসি। চলে আসবে, তাড়াতাড়ি যাও। আর একটু থাকি, আর একটু। তোমাকে যেতে বলছি। ওরে মা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই তুমি এরকম ঘুমটা দিয়ে আইছো এই জায়গা? আস্তে কথা বলো। তুমি এরকম ঘুমটা দিয়ে কেন আসছো? তোমার মনে হচ্ছে গাছ থেকে মাত্র 7 জন নেমে আইছে। আশেপাশে কেউ দেখলে বাইরে একদম পাতা বানাই দেবো। এই জায়গা আমি অলরেডি দেখে গেছি, এই জন্য আমার কোনো ভয় নেই। বুঝলে, এখানে আমরা নিরিবিলি প্রেম করতে হবে। বুঝছে আপনাকে কেন বলছো সেটা বলো আমাকে। স্পেশালি কিছু বলার নাই, কিন্তু আই লাভ ইউ। মানে তুমি এই আই লাভ
ইউ বলার জন্য আমাকে এত রাতে এখানে ডাকছো? না, আই লাভ ইউ বলার জন্য রাতে তো মানে একটু ভালো সময় কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য আসছি। মানে এত রাতে? দিনের বেলা তো মানুষ দেখবো দেখে কোয়ালিটি টাইম স্পেন্ড করা যায় না, তো রাতে বলার জন্য। এই দূরে 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 আমি খালি দূরেই যাইতাছি, তুমি একটু আগাও না। না না, আমিও কাছে যাব না, আমি দূরেই থাকবো। দূরে থেকে কথা বলো। আর কি বলো বলো। মানে আমি এত কষ্ট করে এই জায়গায় আইছি, মানে আমি দেয়া শেষে যাবো 8টাতে ডিশ ধরি। আমি ধরতেছি, তোমার ধরা লাগবে না। দাও হাত দাও। বর্ডার এই পারে তাপ দিলাম, ধরো। বাই। ইয়ে এখন এত কষ্ট করে এই জায়গাতে আইছি, মানে বিদ্যুতের তার চেক করলো যেটার মধ্যে কারেন্ট আছে কিনা। কি বলে আমি ধন্যবাদ দিব দোস্ত? থ্যাংক ইউ দোস্ত। তো থ্যাংক ইউ বেটা, তো ধন্যবাদ আমার লাগতো না। তুই যে আমার ট্রিটের টাকা মাইরা খাইছস, ট্রিটটা দিয়ে দে, ওইটাই আমার লাগে ধন্যবাদ। বললাম তো, এবার আমরা সবাই মিলে খাইতে যাবো, এন্ড যা যা বিল আসবে সব আমার। সিরিয়াসলি সত্যি? একদম 100%। আমরা সব একসাথে খাবো। ঠিক আছে, যা তাইলেও চলবো, তো গ্রান্ড ব্র্যান্ড পাই না হাতে। আমি তো আগেই বুঝছিলাম যে তোমাদের দুইজনের মধ্যে কোনো একটা ঘাপলা আছে। মানে আমি যখন বলছি, শুনো, এখন আমি যখন বলছি যে আমার সাথে অতসীর কোনোটা ঠিক করা দেবে, লাইক করা দেবে, বললাম তোমার সাথে দেখা করতে, তোমার থেকে কনফার্ম হইতে জিনিসগুলো যে কেমনে কি করা যায়। সে তো পুরো লজ্জায় কাচু মাচু, মানে বুঝাই গেছে যে পুরো প্রেমে হাবুডুবু খায় অস্থির অবস্থা। কেন আমি এগুলা করছি এটা তো তোমার বুঝতে হবে। তখন আমাদের মধ্যে কিছু ছিল না, ছিল তার জন্য আমি জানি না। আমি ঠিক করে রাখছি যখন হবে তখন তোমার জানাবো, বা অন্য কাউকে জানানো হলে জানাবো, তাই না? বলো। আমার আর অতসীর মধ্যে যা যা হয় আমি তোকে টাইম টু টাইম আপডেট দেই নাই, বলি নাই। তুই নিজের কথাটা কেমনে লুকায় ভালো দিছিলাম না? এই তুমি ঝগড়া থামাবা। রাব্বি ভাই যদি না থাকতো তাহলে আমাদের আজকে রিলেশন হইতো না, আর আমি তোমার পাশে বসে থাকতাম না। তুমি রাস্তায় রাস্তায় ঘুরতা আর মেয়ে পটাইতা। এটা অবশ্যই ট্রু। থ্যাংক ইউ দোস্ত, লাভ ইউ। অনেক সাপোর্ট করছিস তুই, অনেক 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 হেল্প করে ফেলাইছিস। হইছে, এখন আর থ্যাংক ইউ দিয়া লাভ নাই। ভালোবাসা দেখা লাভ আছে কোনো? জুতা মুতা মাইরা এখন ভালোবাসা দেখাইতেছে। আরে বেটা, তোর উচিত আমার দইরা বাইন্দা নিয়ে জোর করে খাওয়ানো। পায়ে ধরা মাপ চা আমার কাছে। হইছে, একদম চুপ। আসছে কথা শোনাইতে। তুমি তো আজ পর্যন্ত আমাকে ভালোভাবে প্রপোজই করতে পারো নাই, আবার আসছো তাদেরকে কথা শোনাইতে। প্রপোজ করতে? মানে তোমাকে তোমাকে প্রপোজ করে নাই? আরে হ্যাঁ ভাইয়া, আমি যদি আকবরার কথা না বলতাম তাহলে তো আমাদের প্রেমই হইতো না, আর তোমাদেরও প্রেম হইতো না। ঠিকই আছে, আমাদের ঘরের কথা পরের জানা দাও, সবাই জানুক এখন কথাগুলো। এখনই এই অবস্থা ভাইয়া, এখনই পর বানাই দিছো, কিছুদিন পরে কি হবে তখন তো চিনবাই না আমাদের। না ভাবি, ওই যে হয়েছে কি, আমি তো মানে ওই যে বন্ধু জানে আমার, আমি তো একটু লাজুক প্রকৃতির, সব কথা সব জায়গায় বলতে পারি না, যার কারণে। আমি জানি আসলে ও জানে না, তোমরা জানো না। ব্যাপারটা হচ্ছে আমাদের সার্কেলের মধ্যে যতগুলো ছেলে পেলে আছে, সবার মধ্যে যদি একটা ছেলে থাকে যে 18+ কথাবার্তা বলে, যে 18+ বিহেভিয়ার করে, সেটা হচ্ছে রাব্বি। মানে একদম প্রাউডলি সে রিপ্রেজেন্ট করে যে সে একদম পুরা মানে কাতারের বাইরে চলে গেছে না। ওর মোবাইলটা ঘাটো, ওর ইনস্টাগ্রামে যারা যারা ফলো করে, আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ। হ্যাঁ, আমি তো সেটা আগেই বুঝছি ভাইয়া, তাই না রাব্বি? মানে এই বেলায় আমার মানিজ্য সব ডুবাই দাও তুমি, বুঝো না? এই পরের বেলায় যে যখন ডুবাই দেবো তখন মানিজ্য তার কিছু থাকবে না, তখন সব ডুবে গেছে। জোস, তোর কি আবার মানে মানিজ্যত আছে না? বাহ, শাবাশ। তোর কাছে মানিজ্য না থাকতে পারে, তো বন্ধু বান্ধব তোরা কুত্তা বিলাই তো তোরা, দুজন বিশিষ্ট সম্মানিত মানুষ তো এখানে বসে আছে, তাদের কাছে আমার মানিজ্য আছে না? হইছে, এবার মানিজ্যত বাদ দিয়ে আমাকে ভালোভাবে প্রপোজ করেন তো। পরে গোপনে করে দেবো না এক সময়। না, রাহুল ভাই অতসীকে কি সুন্দর করে প্রপোজ করছে, আর তুমি আজ পর্যন্ত আমাকে ঠিকমতো আই লাভ ইউ পর্যন্ত বলতে পারো। আরে ভাইয়া করে দেন না, আমরাই তো। এক্স্যাক্টলি, আমরাই তো, দোস্ত করে দে। এমনই করতে হবে, এই ফুল রইলো, এই ফুল দিয়ে পরে প্রপোজ করে দেবে। না, এখানেই করতে হবে প্রপোজ। ঠিক আছে, আমরাই তো না। তোমাকে দেখার আগে আমার প্রেমিক হাইপ ছিল বড়, তোমায় দেখে ডাস্কি খেয়ে এখন আমি পুরো জিরো। মন তো বসে না কোনো কিছুতে, কি করব তুমি বলো? একটু তুমি আমায় করো না তোমার লাইফের হিরো। হয়তো তোমাকে দেখার আগে আমার প্রেমিক হাইপ ছিল বড়, তোমায় দেখে ডাস্কি খেয়ে এখন আমি পুরো জিরো। মন তো বসে না কোনো কিছুতে, কি করব তুমি বলো? একটু তুমি আমায় করো না তোমার লাইফের হিরো। আমার বোঝে না